শিক্ষক নিয়োগ নিয়ে কিন্তু আবার একটা সুখবর আছে। এই মুহূর্তে যে আপডেটটা আছে সেটা হলো পশ্চিমবঙ্গের মধ্যে রেলওয়ে দ্বারা পরিচালিত একটা হাই স্কুলে বিভিন্ন বিষয়ে কিন্তু শিক্ষক নিয়োগ করা হচ্ছে। বিস্তারিতভাবে যদি বলতে হয় তাহলে বিভিন্ন ভাগে কিন্তু এখানে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন ভাগ বলতে কীরকম, যেমন প্রাইমারি লেভেলে শিক্ষক নিয়োগ করা হচ্ছে, গ্র্যাজুয়েট লেভেলে শিক্ষক নিয়োগ করা হচ্ছে, পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। আর শুধুমাত্র একটা বিষয়ে নয়, বিভিন্ন বিষয়ে কিন্তু শিক্ষকটা নিয়োগ করা হচ্ছে, যেমন বাংলা, ইংরাজি, ইতিহাস, সংস্কৃত, ভূগোল, বায়োলজি, এই ধরনের বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। যদি এখানে শিক্ষক নিয়োগের চাকরির জন্য আবেদন করতে হয় তাহলে বিভিন্ন ভাগ অনুযায়ী আমাদের এডুকেশান কোয়ালিফিকেশান কিন্তু বিভিন্ন ধরনের হওয়া চাই। যেমন যদি আমরা প্রাইমারি লেভেলের জন্য আবেদন করি তাহলে আমাদের সেই লেভেলের শিক্ষাগত যোগ্যতা লাগবে। যদি আমরা গ্র্যাজুয়েট লেভেলের জন্য আবেদন করি তাহলে শিক্ষাগত যোগ্যতা কিন্তু আমাদের আলাদা লাগবে। মোট কোন কোন বিষয়ে শিক্ষক নিয়োগ করা হচ্ছে আর কতগুলো শিক্ষক নিয়োগ করা হচ্ছে সেটা আমরা অফিসিয়াল নোটিশ থেকে এখনই দেখে নেব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশান ফর্ম। এই অ্যাপ্লিকেশান ফর্মের মাধ্যমে আমাদের অ্যাপ্লিকেশান করতে হবে। দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে উল্লেখ করা আছে, ক্যাটাগরি অফ পোস্ট অ্যাপ্লাইড ফর পিজিটি হলে পিজিটি, টিজিটি হলে টিজিটি, আর পিআরটি মানে প্রাইমারি লেভেলের জন্য হলে প্রাইমারি লেভেলের জন্য। নেক্সট তোমাদের নাম্বার 1 যেটা আছে নেম অফ অ্যাপ্লিকেশান, অর্থাৎ এখানে প্রার্থীর নাম তোমরা লিখবে, ক্যাপিটাল অক্ষরে লিখবে, মানে প্রত্যেকটা অক্ষরই কিন্তু বড় হাতের হতে হবে। নেক্সট আছে ফাদার্স নেম, অর্থাৎ তোমাদের যে বাবার নাম সেটা এখানে তোমাদের পূরণ করতে হবে। 3 নম্বর কলামটা আছে ডেট অফ বার্থ, অর্থাৎ তোমাদের এখানে জন্ম তারিখটা কিন্তু লিখতে হবে। 4 নম্বরে আছে এজ অ্যাজ অন 1/7/2023, অর্থাৎ এই যে 1/7/2023 তারিখটা আছে এই দিন হিসাব অনুযায়ী তোমাদের বয়সটা কত হয় সেটা কিন্তু এখানে লিখতে হবে, কত বছর, কত মাস, কত দিন তোমাদের বয়সটা হচ্ছে। নেক্সট 5 নম্বর কলাম আছে কমিউনিটি, অর্থাৎ তুমি যদি আনরিজার্ভ ক্যাটাগরি, এসসি, এসটি, ওবিসি যে ক্যাটাগরির মধ্যে আসো সেটা কিন্তু তোমাকে এখানে লিখে দিতে হবে। 6 নম্বরে আছে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ তোমার যে পার্মানেন্ট স্থায়ী অ্যাড্রেস আছে সেই ঠিকানাটা কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। 7 নম্বরে আছে প্রেজেন্ট অ্যাড্রেস ফর করসপন্ডেন্স, মানে বর্তমানে তোমার ঠিকানা যেটা আছে যেই ঠিকানায় তারা তোমাকে যোগাযোগ করবে সেই ঠিকানাটা কিন্তু তোমাকে এই জায়গায় মেনশন করে দিতে হবে। 8 নম্বরে আছে মোবাইল নাম্বার, তোমার নিজস্ব যে মোবাইল নাম্বার সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। 9 নম্বরে আছে প্রেজেন্ট এমপ্লয়মেন্ট, অর্থাৎ বর্তমানে যদি তুমি কোথাও কাজ করো বা কোনো জায়গায় চাকরি করো সেটা কিন্তু এখানে উল্লেখ করা থাকতে হবে। 10 নম্বর যে কলামটা আছে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি কি আছে সেটা এখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী তোমরা কিন্তু মেনশন করে দেবে। নাম্বার 1-এ তোমাদের মাধ্যমিক, নাম্বার 2 তোমাদের উচ্চ মাধ্যমিক, নাম্বার 3 তোমাদের গ্র্যাজুয়েশান, তারপরে যদি পোস্ট গ্র্যাজুয়েশান থাকে তারপরে এইভাবে তোমরা কিন্তু মেনশন করে দেবে। 11 নম্বর কলামে আছে এক্সট্রা কোয়ালিফিকেশান, তোমাদের যদি বাড়তি কোনো যোগ্যতা থাকে সেটা এখানে মেনশন করে দেবে। 12 নম্বর কলামে যেটা আছে সেটা হচ্ছে আইডেন্টিফিকেশান মার্ক, তোমাদের যদি কোনো জায়গায় আইডেন্টিফিকেশান মার্ক থেকে থাকে তাহলে 1 আর 2 এইভাবে তোমরা কিন্তু সেটা উল্লেখ করে দেবে। নেক্সট তোমাদের এখানে সিগনেচার করতে হবে, মানে সিগনেচার অফ দি ক্যান্ডিডেট, এই জায়গাতে কিন্তু তোমাদের সিগনেচারটা করে তোমাদের এই অ্যাপ্লিকেশান ফর্মটা সেন্ড করে দিতে হবে। এখন আমরা দেখে নেব প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী কোন বিষয়ে কতগুলো করে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। প্রথমেই যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে পিজিটি ক্যাটাগরি। পিজিটি ক্যাটাগরির বায়োলজি সাবজেক্টের জন্য একটা ভ্যাকেন্সি আছে, হিস্ট্রি সাবজেক্টের জন্য একটা ভ্যাকেন্সি আছে, কম্পিউটার সায়েন্সের জন্য একটা ভ্যাকেন্সি আছে, হিন্দির জন্য একটা ভ্যাকেন্সি আছে, পলিটিক্যাল সায়েন্স পিজিটির জন্য একটা ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে, বাংলা বেঙ্গলির জন্য কিন্তু একটা ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে। এটা গেল আমাদের পিজিটি ক্যাটাগরির। এরপর যেটা আসছে সেটা হচ্ছে টিজিটি ক্যাটাগরি। টিজিটি ক্যাটাগরির জন্য প্রথমে যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে হিন্দি, হিন্দির জন্য কিন্তু দুটো ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে। নেক্সট আছে ইংরাজি, ইংরাজির জন্য একটা ভ্যাকেন্সি আছে, সংস্কৃত, সংস্কৃতের জন্য একটা ভ্যাকেন্সি আছে, কম্পিউটার সায়েন্স তার জন্য একটা ভ্যাকেন্সি আছে, পিওর সায়েন্স, পিওর সায়েন্সের জন্য একটা ভ্যাকেন্সি আছে, সোশ্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্সের জন্য একটা ভ্যাকেন্সি আছে, সোশ্যালজি, সোশ্যালজির জন্য একটা ভ্যাকেন্সি আছে, এবং লাস্টে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ইংরাজি, ইংরাজির জন্যও কিন্তু এখানে একটা ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে। তো দেখো এখানে যদি তোমরা অ্যাপ্লিকেশান করতে চাও তো তার জন্য যে ইন্টারভিউ হবে সেটা কিন্তু এই দিনে হবে। দিনটা হচ্ছে 7/6/2024 শুক্রবার। এই দিন তোমাদের কিন্তু ইন্টারভিউ নিতে
নেওয়া হবে। যেই সময়ের মধ্যে তোমাদের রিপোর্টিং করতে হবে বা রিপোর্ট করতে হবে সেটা হচ্ছে সকাল 8টা থেকে সকাল 10টার ভেতরে তোমাদের কিন্তু নির্দিষ্ট জায়গায় রিপোর্ট করতে হবে। কোন জায়গায় তোমাদের রিপোর্ট করতে হবে সেটা হচ্ছে রেলওয়ে হাই স্কুল, আলিপুরদুয়ার জাংশন, NF রেলওয়ে। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের রিপোর্ট করতে হবে নির্দিষ্ট টাইমের মধ্যে আর নির্দিষ্ট দিনে। পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা প্রত্যেক মাসে স্যালারি এখানে কত পাবো। দেখো, পোস্ট গ্র্যাজুয়েট টিচার বা PGT টিচাররা এখানে 27,500 টাকা প্রতি মাসে স্যালারি পাবে। টিজিটি টিচাররা এখানে স্যালারি পাবে 26,250 টাকা প্রতি মাসে। আর প্রাইমারি টিচার অর্থাৎ পিআরটি টিচাররা এখানে প্রত্যেক মাসে স্যালারি পাবে 21,250 টাকা। ঠিক আছে, এবার পরবর্তী বিষয় হচ্ছে এজ লিমিট, মানে আমাদের বয়স কতটা থাকতে হবে। তো এজ লিমিট যেটা থাকতে হবে সেটা হচ্ছে 18 to 65 ইয়ার্স, অর্থাৎ 18 বছর থেকে 65 বছরের মধ্যে যে কোনো ক্যান্ডিডেটের বয়স হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার সবশেষে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে আমাদের আবেদন করতে হবে। তো দেখে নাও যেভাবে আবেদন করতে হবে। দ্য উইলিং ক্যান্ডিডেট হু ফুলফিল দ্য প্রেসক্রাইব কোয়ালিফিকেশান, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট আগেকার যে যোগ্যতাগুলো রয়েছে সেইগুলো তারা পূরণ করতে পারবে, তারা অবশ্যই ফর্ম ফিল আপ করবে, অ্যাপ্লিকেশান ফর্মের সাথে এনক্লোজ করবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের এনক্লোজ করতে হবে। এনক্লোজ করে তোমাদের পাসপোর্ট সাইজ যে ফটোগ্রাফ আছে সেই ফটোগ্রাফ আবেদনপত্রে দিয়ে তোমাদের কিন্তু নির্দিষ্ট যে দিন আছে ওয়াক ইন ইন্টারভিউ, সেই ওয়াক ইন ইন্টারভিউ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় কিন্তু হাজির হতে হবে। আর তোমরা অবশ্যই অরিজিনাল সার্টিফিকেট কিন্তু যেদিন ওয়াক ইন ইন্টারভিউর জন্য যাবে অর্থাৎ সেই দিন তোমরা প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টস কিন্তু সঙ্গে রাখবে ফর দ্য ভেরিফিকেশান, অর্থাৎ ভেরিফিকেশান করার জন্যে। আর সবশেষে গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যদি এই পিডিএফটা ডাউনলোড করতে চাও বা আরও ডিটেলসে জানতে চাও তাহলে তোমরা কিন্তু এই যে অফিসিয়াল পোর্টাল দুটো আছে এই পোর্টাল দুটো ভিজিট করে নিতে পারো। একটা ইন্ডিয়ান রেলওয়ের পোর্টাল আছে আর দ্বিতীয় এই যে রেলওয়ে স্কুলটা আছে সেই স্কুলের পোর্টাল কিন্তু এখানে দেওয়া আছে। এখানে চাইলে তোমরা এই পিডিএফের জন্য ভিজিট করতে পারো বা বিস্তারিত তথ্যের জন্য আরও ভিজিট করে নিতে পারো। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর পুরো ভিডিওটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপরেও যদি কোনো জিজ্ঞাসা করার থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই করতে পারো। আর সাথে সাথে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।